প্রেমের তাজমহল এসে অনেকেই ভিডিও বানিয়েছে, টিকটক করতেছে। প্রেমের প্রতীকে কাপলদের ভরে গেছে। কাছ থেকে যদি দেখি ভিতরে কি আছে, দেখার চেষ্টা করবো এই তাজমহলের ভিতরে কি আছে, দেখা যায় কিনা। এই হচ্ছে এন্ট্রি। বর্তমানে ইন্ডিয়ায় যাইতে পারতেছো না, পাসপোর্ট পাচ্ছ না, বাংলার তাজমহলে চলে আসতে পারেন। আচ্ছা, পিরামিড ওগুলো কোথায়? ডানে গিয়ে বামে। গাইস, এখানে পিরামিডের ভেতরে ঢোকা যাবে। পিরামিডের ভেতরে কি কি আছে সেটা দেখবো আমরা। গাইস, আমরা এখন পিরামিডে প্রবেশ করছি। এখানে মমির মতো অনেক কিছুই রাখা আছে, দেখতে ভয়ঙ্কর। রাজা রানীদের মৃতদেহের মমি, এগুলার বাসর ঘর। নাটক আছে সবাই ভয়ে চিল্লাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কোথায় যেতেছি তোমরা তো ইন্ট্রোতে দেখছোই। আর এখন আমি অটো রিক্সায় আছি। আর ঢাকা থেকে বাংলার তাজমহল খুব বেশি দূর নয়, মাত্র 30 থেকে 35 কিলোমিটার ভিতরে। তো অনেকে বাসে আসতে পারেন, বাসে বরপা এসে নামলে এখান থেকে অটো বা রিক্সা যেতে পারবেন। সিএনজিতে আছে ঢাকা থেকে, অনেকে গুলিস্তান থেকে আসতে পারবেন। ওই যে এখন আমরা অটোতে আছি, অটো ভাড়া পার পারসন 20 টাকা করে পড়বে। এই বুকে বইছে যমুনা। এই গাইস, দেখতে পাচ্ছ বাইরে থেকে তাজমহলের দৃশ্য কিছুটা দেখা যাচ্ছে। তো আমরা প্রায় চলে আসছি। মামা, তুমি কি তাজমহল আগে ঢুকছো? কতবার? অসংখ্যবার। তাজমহল কেমন লাগে? ভালোই। যাক, এরা হচ্ছে স্থানীয় মামারা। তো মামারা তো মানে যখন খুশি তখন বাংলার তাজমহল দেখতে পারতেছে। বাংলার তাজমহল এটা অবশ্য ইন্ডিয়ার না। ভেতরে ঢুকবো যে ইন্ডিয়ার তাজমহল আর এই তাজমহলের মধ্যে পার্থক্য কতটুকু আমরা ঢুকলেই বলতে পারবো। তো এই যে আমাদের তাজমহলের প্রবেশ পথ, প্রায় চলে আসছি। তো দেখি কি। তো গাইস, তাজমহলে ঢোকার আগে অবশ্যই টিকিট করতে হবে। দেখি টিকিটের মূল্য কেমন। আশা করি টিকিটের মূল্য সাশ্রয়ী হবে। তো প্রবেশপথটা আসলে অনেক সুন্দর, এই ফুল গাছ দিয়ে সাজানো গোছানো। গাইস, আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করতেছি। টিকিট কাউন্টার এখনও খুঁজে পাই নাই, কোথা থেকে টিকিট করতে হবে। ভেতরে ঢুকে দেখি, তারপরে দেখা যাচ্ছে। ভিতরে ঢোকার পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর, সাজানো গোছানো। সাথে আছে আমার চাচু আতিকুর রহমান সেজান, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই। আর এই যে অনেক সুন্দর পরিবেশ। তো আমার মনে হয় টিকিট কাউন্টার সামনেই হবে। তো দেখি, তারপর হচ্ছে টিকিট কত সব কিছু ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। তো টিকিট কাউন্টার এখানে হচ্ছে 150 টাকা করে টিকিট। এখন আমরা টিকিটটা নেব, পার পিস 150 টাকা, 2টা টিকিট দেন। এই হচ্ছে আমাদের টিকিট। এই টিকিট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। পার পিস হচ্ছে 150 টাকা করে। সো এটা নাও তোমার। আমার টিকিট দেখবে, এখনো চেক করবে। সো গাইস, এই হচ্ছে আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করছি। ভেতরে এখন প্রবেশ করে নাই, সামনে এরকম একটা দৃশ্য আছে। সম্রাট শাহজাহান আর মমতাজের ছবি। আমি জানি না তাদের ছবি আসলে বাস্তবে আছে কিনা, বাট এখানে লাগাই রাখছে। এরা কারা জানি না। প্রবেশেই পাবেন হচ্ছে আপনারা ফোয়ারা এবং সুন্দর মানুষজন অনেক ভরে গেছে। এই হচ্ছে আমাদের বাংলার তাজমহল। এই তাজমহলের ভেতরে ঢুকে প্রবেশ পথে এই ফোয়ারা, মানে ইন্ডিয়ান তাজমহলের কপি করছে, প্রায় সেম বাট ডিফারেন্ট। সো গাইস, আমরা এখন তাজমহলের সামনাসামনি দাঁড়ায় আছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এই বাংলার তাজমহল। আমরা কাছেও যাব, গিয়ে দেখবো আসলে কতটুকু বাস্তবে ইন্ডিয়ার সাথে মিল আছে। আমাদের আর ইন্ডিয়াতে যেতে হবে না। যারা এটা হচ্ছে গরিবের বাংলার তাজমহল, ইন্ডিয়ার সাথে তো অনেক ডিফারেন্স পাবোই। সো দেখি কেমন, কাছে গিয়ে দেখি। আর পরিবেশটা আসলে অনেক সুন্দর, সাজানো গোছানো। তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। সে বাংলার সুবিশাল তাজমহল। তো যত কাছে যাইতেছি ভাল লাগতেছে, মনে হচ্ছে আসল তাজমহলে চলে আসছে, ইন্ডিয়ান তাজমহলে। এখানে আসলে অনেক মানুষ, আসলে তাজমহলটা হচ্ছে প্রেমের একটা প্রতীক। এখানে সবাই কাপলরা আসছে, মানে আমি বাদ দিয়ে সবাই কাপল আসছে। তো এই হচ্ছে প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক তাজমহল। সম্রাট শাহজাহান এই তাজমহলটা ইন্ডিয়াতে নির্মাণ করছিল, আর সেটার কপি হচ্ছে বাংলাদেশে তৈরি করছে। এখানে অবশ্য পিরামিডও আছে, আরও অনেক কিছু আছে, সেটা দেখাবো। এখানে অনেক ভাইরা টিকটকও করতেছে। তো আমরা এখন
তাজমহলের ভেতরে প্রবেশ করব। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি এই হচ্ছে তাজমহল। করায় তোমার প্রেমে। সবাই এখানে আসছে, ফটোগ্রাফি করতেছে। গাইস, এটি ইন্ডিয়ার আগ্রার তাজমহলের আদলে তৈরি করা হয়েছে, আর এটি তৈরি করছে বাংলার চলচ্চিত্র প্রযোজক এবং ব্যবসায়ী আহসানুল্লাহ হক। তাজমহলের কারুকাজটা অনেক সূক্ষ্ম, নিখুঁত। যেহেতু এটা আগ্রার তাজমহলের কপি, সেহেতু কপি তো বুঝতে পারতেছো কেমন। আমরা কাছ থেকে যদি দেখি ভিতরে কি আছে, দেখার চেষ্টা করবো এই তাজমহলের ভিতরে কি আছে, দেখা যায় কিনা। সুন্দর কারুকাজ করা। এই হচ্ছে এন্ট্রি, এখানে এন্ট্রি আছে। এন্ট্রিতে ভিতরে ঢোকা যাবে না, ভিতরে কিছু দেখাও যায় না, গ্লাস করা। তাজমহলে 4টা মিনার আছে। গাইস, আপনারা এখানে যারা আসতে চান তারা অবশ্যই সকাল সকাল আসবেন, কারণ সকাল সকালে আসলে ভিড়টা অনেক কম থাকবে। আর অবশ্যই মোবাইল ক্যামেরার সাথে নিয়ে আসবেন, কারণ এখানে আসবেন আর এই প্রেমের প্রতীকের ছবি তুলবেন না, এটা কি হয়? অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে পিরামিড আছে সম্ভবত, আমি দেখছিলাম অনলাইনে। সো আমি দেখবো ওই পিরামিডটা দেখা যায় কিনা, আপনাদের দেখানো যায় কিনা। আর এটা অবশ্যই আপনারা যারা কাপল তারা আসলে আরও বেশি এনজয় করবেন এখানে, কারণ এটা হচ্ছে প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। সো আপনার পার্টনারকে ভালোবাসা দেখানোর জন্য হলেও এখানে আসতে হবে। এক সুন্দর একটা জায়গা, বাংলার তাজমহল। আসলে এটা ইন্ডিয়ার কপি, মানে ইন্ডিয়াকে কপি করে বাংলাদেশে বানানো হয়েছে। সো আসলে তো তাজমহল মতো হবে না, কিন্তু বাংলাদেশের গরিবের তাজমহল হিসাবে এটাকে বলা যায় যে গরিবের তাজমহল এটা। আশেপাশে মানুষজন আজকে অনেক ভিড় আমি দেখতে পাইতেছি। এর আগে আমি ভিডিওতে দেখছি ওই রকম মানুষ হয়তো না, কিন্তু এখন জানুয়ারি মাস, সবার ভ্যাকেশন চলতেছে, হলিডে চলতেছে, এই জন্য মানুষজন একটু বেশি। সো পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন, এখানে পিকনিকও করতে পারবেন। অনেক সুন্দর খোলামেলা জায়গা আছে, মাঠ আছে। সো পিকনিকও এখানে ভালোই হবে। বাংলার তাজমহল, প্রেমের তাজমহল এসে অনেকেই ভিডিও বানিয়ে দিচ্ছে, টিকটক করতেছে। গাইস, আমরা এখন তাজমহল থেকে চলে যাচ্ছি। তাজমহল আসলে অনেক সুন্দর একটা জায়গা, আর এই তাজমহলটা স্থাপনের কারণে বাংলার ঐতিহ্যকে আরও একটা উঁচু একটা ধাপে নিয়ে গেছে। সুন্দর একটা জায়গা। আর বিকেল হয়ে গেছে, এখন আমরা যাব পিরামিডে। এখান থেকে পিরামিড দেখব, মিশরের পিরামিড না গাইস, বাংলার পিরামিড। আর এখানে ইন্ডিয়ার তাজমহলের মতো সুন্দর ফোয়ারাগুলো আছে। এই পাশে হচ্ছে তাজমহল, অনেক সুন্দর একটা জায়গা গাইস। বিকেলবেলা প্রেমের প্রতীকে কাপল দিয়ে ভরে গেছে, আর আমরাই শুধু সিঙ্গেল আসছি। বাংলার তাজমহল, যারা বর্তমানে ইন্ডিয়ায় যাইতে পারতেছো না, পাসপোর্ট পাচ্ছ না, তো বাংলার তাজমহলে চলে আসতে পারেন। এই হচ্ছে আমাদের বাংলার তাজমহল, বাংলাদেশকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে। শাহজাহান আর মমতাজের প্রতীক। ইতিহাস তো আপনারা অবশ্যই সবাই জানেন, শাহজাহান মমতাজের ইতিহাস জানে না এমন কেউ লোক নাই। গাইস, আমরা এখন যাচ্ছি, আরও কিছু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। সো ওটা দেখে শেষ করবো। আর হচ্ছে সানসেটের সময় তাজমহলটা ভালোই লাগতেছে দেখতে। তো এখন আমরা এখান থেকে এক্সিট নেব। তো এরপরে হচ্ছে, আচ্ছা পিরামিড ওগুলো কোথায়? ডানে গিয়ে বামে। তো এখন আমরা পিরামিড, রাজমণি সিনেমা হল, সিনেমা কীভাবে বানায় সেই যন্ত্রপাতিগুলো রাখা আছে, ওগুলো দেখতে যাব। তো এই যে আমরা চলে আসছি রাজমণি পিরামিডের এন্ট্রি গেটে, এই প্রবেশ পথে চলে আসছি। তো এখানে পিরামিড সহ ফিল্ম সিটি এবং আরও অনেক কিছু আছে ফিল্ম তৈরি করার, মেক করার, এবং মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে। তো আমরা এখন যাব। দিয়ে দেবেন আবার চাচ্ছ?
তো এই হচ্ছে আমরা ঢুকে পড়ছি। এখানে পিরামিড সহ আরও বিভিন্ন জিনিসপত্র আছে এবং কিভাবে ফিল্ম মেক করা হয় সম্ভবত সেগুলো দেখাবো। সো লেটস গো। আজকে যেহেতু ফ্রাইডে, মানুষ প্রচণ্ড মানুষ ভিড়, এবং আপনারা যারা আসবেন সকাল সকাল আসবেন, কারণ সকাল সকাল আসলে আপনারা মানে দেখার মতো অনেক কিছু আছে। সকাল সকাল না আসলে আপনারা দেখতে পারবেন না, এই জন্য সবাই চেষ্টা করবেন একটু আগে আগে আসার। এই হচ্ছে আমরা ঢুকছো, এখানে পার্কের মতো পুরোপুরি। তো এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, কারগুলো আছে, গাড়ি রাইড করার মতো এখানে আপনারা চাচ্ছো। তুমি গাড়ি ড্রাইভ করো। তো আমরা ভুল রাস্তায় চলে আসছি, এখানে হচ্ছে কার ড্রাইভ করা। তো এইখানে গাইজ বাচ্চাদের থেকে বড়রা সবাই রাইড করতে পারে এগুলো। পিরামিড সামনে দেখা যাচ্ছে গাইজ, সামনে শুটিংয়ের বাড়ি আছে, মানে জাস্ট শুটিংয়ের আদলে ছোট্ট করে তৈরি করা। এই যেখানে লেখা আছে শুটিংয়ের বাড়ি। এটা কি নেকড়ে? এই যে ভেতরে নেকড়ে গাইজ তোমরা দেখতে পাচ্ছ, নেকড়ে আছে এখানে। সো আমাদের আজকে সব ঘুরে ঘুরে দেখাবো। এখানে বড় বড় করে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। আপনারা অনেকেই আসলে ঘুরতে এসে পার্কের মধ্যে ফুল ছেঁড়াছেড়ি করেন, এগুলো অবশ্যই করবেন না। আসলে সৌন্দর্য ফুল হাতে মানায় না, ফুল গাছেই মানায়। এখানে পিরামিডের ভেতরে ঢোকা যাবে। পিরামিডের ভেতরে কি আছে সেটা দেখবো আমরা। মমি টমি শুরু করে সবই আছে। এই হচ্ছে পিরামিড প্রবেশ পথ। আমরা এখন পিরামিডে প্রবেশ করতেছি ভেতরে। অন্ধকারে তো কিচ্ছু দেখা যায় না গাইস। আমরা এখন পিরামিডে প্রবেশ করছি। এখানে মমির মতো অনেক কিছুই রাখা আছে গাইস, দেখতে পাচ্ছ। এই যে বিভিন্ন ধরনের মমি, দেখতে ভয়ঙ্করই মনে হইতেছে। এই যে বিভিন্ন ধরনের মমি, রাজা রানীদের মৃতদেহের মমি। এই পাশে আছে, সবাই ভয়ে চিল্লাইতেছে। আসলে ভয় চিল্লাইতেছে না, আসলে মজা করতেছে। এই যে রাজা রানীদের পোশাক। এইদিকে পিরামিডের ভেতরে আছি গাইস। আমরা এখন আছি পিরামিডের ভেতরে। রাজা রানীদের পোশাক সহ নানা ভয়ঙ্কর। এই যে এগুলো হচ্ছে অলংকার, এগুলো হচ্ছে রাজা রানীদের অলংকার, মহারানীদের অলংকার। চাচ্ছু মহারানীদের অলংকার। আসলে এগুলো বাস্তব না কোনোটাই, সবই জাস্ট মানুষকে দেখানোর জন্য। এই যে রাজা বাদশাদের মণিমুক্তা, এখানে শুধু একটা আছে, আর একটা কিছুই নাই। তো এখানে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র আছে, খাবারের আসবাবপত্র না। সো আমাদের পিরামিডের ভেতরে জিনিসপত্র দেখা সব শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছি পিরামিড থেকে। তো গাইস, তোমাদের যতটুকু সম্ভব দেখাইতে পারছি কিনা জানি না। পিরামিডের ভেতরে মানে পরিবেশটা একটু ভয়ঙ্কর মনে হয়েছে। সো এখানে গান বাজতেছে, কপিরাইটের জন্য ভিডিও মিউট করে দেবো আমি। স্ট্যাচু গাইস, আমরা বেহুলার বাসর ঘরে চলে আসছি। হচ্ছে ভিতরে হচ্ছে বেহুলার বাসর ঘর। নাটক আছে গাইস, ভেতরে অন্ধকার, থিয়েটারের মতো গাইস, থিয়েটার। এখানে অল টাইম মুভি চলতেই থাকে।
সো গাইস আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মিশন থেকে। এখন হচ্ছে হাই ভিউয়ার্স, থ্যাংক ইউ। সো আর এই তাজমহল এবং পিরামিড আমাদের বাংলার ঐতিহ্য এবং বাংলার পর্যটন স্থানকে সমৃদ্ধ করছে। আর এই তাজমহল এবং পিরামিড নির্মাণ করতে নাকি 5 বছর সময় লাগছিল। আর এর নির্মাতা হচ্ছে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি। সো আমরা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। মোটামুটি ছিল আজকের ট্যুরটা। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। সো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিও আপলোড করা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।